একটা উট হাঁটতে পারছে না, চোখে গভীর যন্ত্রণা, আর পাশে দাঁড়িয়ে আছে এক গরিব কৃষক যার নিজেরই দুবেলা খাবার জোটে না। এই গল্প শুধু উটের নয়, এই গল্প শুধু গরিব মানুষেরও নয়, এই গল্প রহমত, দয়া আর আল্লাহর উপর অটুট ভরসার। শেষ পর্যন্ত শুনলে হয়তো তুমি নিজেকেই খুঁজে পাবে এই গল্পে। অনেক দূরে এক শুকনো গ্রাম, বৃষ্টি আসে না, মাটি ফেটে গেছে তৃষ্ণায়। এই গ্রামেই থাকে ইউনুস নামের এক কৃষক। জমি ছোট, ফসল অল্প, কিন্তু তার অন্তরটা অনেক বড়। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে মাঠে যায়, হালকা কণ্ঠে বলে, হে আল্লাহ, আজকের দিনটা সহজ করে দাও। তার কাছে ধন সম্পদ নেই, কিন্তু আছে তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। একদিন মাঠ থেকে ফেরার পথে ইউনুস হঠাৎ থেমে গেল। রাস্তার পাশে পড়ে আছে একটা উট, শ্বাস ভারী, পা রক্তাক্ত, চোখে অসহায়ত্ব। অনেকে পাশ দিয়ে গেছে, কেউ থামেনি। কেউ বলেছে এটা আমার না, কেউ বলেছে আমার কি লাভ। কিন্তু ইউনুস দাঁড়িয়ে গেল। সে মনে মনে ভাবল, আমি গরিব, কিন্তু এই প্রাণীটা তো আমার চেয়েও বেশি অসহায়। ইউনুস ধীরে ধীরে উটটার কাছে গেল, নিজের পানির মশক খুলে উটটার মুখে ধরল। তার নিজের জন্য পানি কমে গেল, কিন্তু সে এক মুহূর্ত দ্বিধা করল না। নিজের ছেঁড়া কাপড় দিয়ে উটের পায়ের ক্ষত বেঁধে দিল। মনে মনে বলল, হে আল্লাহ, এই উটের মালিক যদি আমি নাও হই, তুমি তো সবকিছুর মালিক। সেই রাতে ইউনুস ঘুমাতে পারল না। উটটার কষ্ট বারবার চোখের সামনে ভাসছে। তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে সে বলল, হে আল্লাহ, আমি কিছুই নই। এই উটটার দিকে যদি তুমি রহমত পাঠাও, আমাকে তার উসিলা বানিও। তার দোয়ায় ছিল না কোনো দাবি, ছিল শুধু করুণা, ছিল শুধু দয়া। পরদিন উটটা উঠে দাঁড়াতে চাইল, কিন্তু আবার পড়ে গেল। ইউনুসের চোখে পানি চলে এলো। তার ফসল বিক্রি করে পাওয়া সামান্য কিছু টাকা ছিল। সে সেই টাকায় উটের জন্য খাবার আনল। লোকেরা বলল, তুমি পাগল, নিজের সন্তান না খেয়ে উট খাওয়াচ্ছ। ইউনুস শুধু একটাই কথা বলল, আল্লাহ দেখছেন। কয়েকদিন পর উটটা ধীরে ধীরে হাঁটতে শিখল। একদিন দূর থেকে এক ধনী কাফেলা এলো। উটটা দেখেই তারা চিৎকার করল, এটাই তো আমাদের হারানো উট। মালিক এগিয়ে এসে সব কথা শুনল। ইউনুস কিছুই দাবি করল না, একটাও না। উটের মালিক বলল, তুমি যা করেছ তা টাকার দামে হয় না। সে ইউনুসকে দিল জমির জন্য সাহায্য, ফসলের বীজ আর কিছু স্বর্ণ মুদ্রা। ইউনুস কাঁদতে কাঁদতে বলল, আমি এটা উটের জন্য করিনি, আমি আল্লাহর জন্য করেছি। সেই বছর গ্রামে সবচেয়ে ভালো ফসল হলো ইউনুসের জমিতে। তার মাঠেই বৃষ্টি নামল। লোকেরা অবাক। ইউনুস শান্ত কণ্ঠে বলল, আমি কাউকে কিছু দেইনি, আমি শুধু আল্লাহর মাখলুকের প্রতি দয়া করেছি। শিক্ষা, এই গল্প আমাদের শেখায়, দয়া করলে ছোট হই না, গরিব হয়েও দয়ালু হওয়া যায়। প্রাণীর প্রতি দয়াও ইবাদত। আল্লাহর জন্য করা কাজ কখনো নষ্ট হয় না। সমাপ্তি, একটা আহত উট, একজন গরিব কৃষক, এই দুইজনের মাঝেই আল্লাহ দেখালেন রহমতের রাস্তা। হয়তো আজ তোমার হাতেও আছে কোনো আহত হৃদয়, কোনো অসহায় প্রাণ। তাকে অবহেলা করো না, হয়তো সেখানেই তোমার নাজাত লেখা আছে।